আইনের আশ্রয়টা নিয়েছি যে তার জীবনটা যেন শুদ্ধতম হয়, কারণ সে আমার ভালোবাসার মানুষ। ব্যক্তিগত সম্পর্কের প্রায় 3 বছর পরে আমি ওর সাথে আসলে কন্টেন্ট ক্রিয়েশনে এসেছিলাম ওকে সাপোর্ট করার জন্য। দেশ এবং আমাদের আইন যে আমলে নেয় সেটার প্রমাণ আজকে আপনারা পেলেন। অনেক চেষ্টা করা হয়েছে, অনেকভাবে আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমার প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে, আমার পরিবারকে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমি আসলে আদালতের প্রতি এতটাই সম্মান ছিল, এতটাই বিশ্বাস ছিল যে আমি ভেবেছিলাম এবং সেটাই আজকে সত্যি প্রমাণিত হলো যে আসলে কাউকে ক্ষতি করে, কাউকে অত্যাচারিত করে কেউ পার পেয়ে যাবে না। ইনশাআল্লাহ আমি আজকে ন্যায় বিচার পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি ন্যায় বিচার পেয়েছি এবং আমি জানি যে আমার মতো যারা ভিকটিম আছেন তারাও এরকম ভিকটিমাইজ হলে তারা আমার এই অবস্থানকে তারা আইকন হিসেবে মেনে নিতে পারে যে কেউ যদি আপনাদের টর্চার করে, ডোমেস্টিক ভায়োলেন্স করে, আপনারা আদালতের শরণাপন্ন হবেন, আইন সংস্থাকারী শরণাপন্ন হবেন, ইনশাআল্লাহ আপনারাও ন্যায় বিচার পাবেন। আমি আল্লাহ তাআলার কাছে অনেক ধন্যবাদ জানাই, কারণ এতটা বাধা বিপত্তি এতটা অনেক দিন হয়ে গেছে, ঘটনাটা আমার প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গেছে। এর মধ্যে আমি আসামির পক্ষ কাছ থেকে নানা রকম হুমকি, প্রাণনাশের হুমকি, নানা রকম বাধা বিপত্তির পার হয়ে যে আজকে এটা একটা চার্জ গঠন হলো সবগুলো ধারাতেই। তো আদালতের কাছে আমি কৃতজ্ঞ। ঘটনাটা সত্যতা আছে এবং সবাই দেখেছেন, এটা কখনোই মিথ্যা কোনো ঘটনা ছিল না। আমার আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল এবং সবসময় দেখেছি যে তারা সবাই আমাকে সবখানেই সাপোর্ট করেছে। আমি আদালতেও সাপোর্ট পেয়েছি, আমি থানাতেও সাপোর্ট পেয়েছি এবং মানে দেশের সবার কাছেই আমি আসলে অনেক সাপোর্ট পেয়েছি। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সবার সাথেই ভিডিও করি, ভিডিও মেক করি। মামুনের সাথে ব্যক্তিগত সম্পর্কের প্রায় 3 বছর পরে আমি ওর সাথে আসলে কন্টেন্ট ক্রিয়েশনে এসেছিলাম ওকে সাপোর্ট করার জন্য। বাট পরবর্তীতে দেখা গেছে যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররাই আমার কাছে আসে ভিডিও করার জন্য যে তাদের আইডিটা একটু রিচ বাড়বে বা তাদের ফেস ভ্যালু হবে, তো তাদের সবার সাথেই করি, শুধু পার্টিকুলার একজনের সাথে না। তো এটা কোলাবোরেশন বলে। যেটা অন্যায়, যেটা অপরাধ, সেটা ভালোবাসার মানুষ। আপনারা অনেক সময় দেখেছেন যে বাবা মা ছেলেদেরকে পুলিশ স্টেশনে নিয়ে দিয়ে আসে যে ছেলে মাদকাসক্ত, তাকে এখান থেকে ফিরিয়ে আনতে পারছে না, তো বাবা মা দিয়ে আসে, কারণ ছেলেকে আর কোনোভাবেই ফিরানো যায় না। আমার ব্যাপারটাও কিন্তু অনেকটা ওরকমই হয়েছে যে মামুনকে আমি এটা হচ্ছে 4র্থবারের মতো মামুন আমাকে হিট করেছিল। তো মামুনকে আমি এই ধরনের ব্যাপার থেকে কখনোই সরিয়ে আনতে পারছিলাম না, নিজে তার প্যারেন্টসকে বলে বা তার ফ্যামিলি সারাউন্ডিংসকে বলেও আমি ফিরে আনতে পারছিলাম না। এবং শেষ মুহূর্তে যে আমি কিন্তু আইনের আশ্রয়টা নিয়েছি যে তার জীবনটা যেন শুদ্ধতম হয়, কারণ সে আমার ভালোবাসার মানুষ। মামলা উঠে নেওয়ার জন্য গতকালকেও বলা হয়েছে, 3-4 বার বলা হয়েছে পরিবার থেকে এবং বলা হয়েছে, কিন্তু আমি তাদেরকে বলেছি যে আপনারা তো এটা আসলে হ্যান্ডেল করতে পারছিলেন না, তাকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনতে পারছিলেন না। তো আমি চাই আইনের সহায়তায় সে যেন একটা ভালো পথে চলে আসে। আমিও সবসময় ওর ভালো চেয়েছি, আমি কখনোই ওর খারাপ চাইনি। ওর খারাপ কিছু দিক, ও মাদকাসক্ত এবং নানা রকম আরও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে গিয়েছিল বিধায় আমার দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল যে এই পর্যায়ে আসতে বাধ্য হয়েছে।